আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে জানাচ্ছি ইসলামিক নলেজ দেন 300 চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আপনাদের মাঝে দারুণ একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি। তা হলো জ্বর থেকে আরোগ্য লাভের কোরআনী আমল। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বর্ণনা করেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআনকে তোমাদের জন্য আরোগ্য লাভ হিসেবে নাজিল করেছি। তাই তোমরা কোরআন থেকে যে কোনো আরোগ্য লাভের জন্য কোরআনের আয়াতটি ব্যবহার করতে পারো। কারণ আপনারা যদি একটি অক্ষর তেলাওয়াত করেন, তাহলে একটি অক্ষর তেলাওয়াতের কারণে আপনারা পেয়ে যাবেন 10টি নেকি। আর যদি এরকম 10টি অক্ষর আপনারা তেলাওয়াত করেন, তা পেয়ে যাবেন 100টি নেকি। আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় নিয়ামত। তো আপনারা ইতিমধ্যেই শুনে গেছেন যে আজকের আমল হলো জ্বর থেকে আরোগ্য লাভের একটি কোরআনী আমল। এটি সূরা আরাফের 201 নম্বর আয়াতে এসেছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফুন মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। তো এটি আপনারা পাঠ করে যার জ্বর এসেছে সে রোগীকে ফু দিয়ে বা চীনামাটির তস্তরি অর্থাৎ ছোট প্লেট বা পিরিচে দেখে ধুয়ে খাওয়াবেন। ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আল্লাহর রহমতে আরো গোলাপের আশা করা যায়। ইনশাআল্লাহ অবশ্যই আপনার রোগী অবশ্যই সুস্থ হবে, ভালো হবে। সেই সাথে আপনি কুরআনুল কারীম তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার সওয়াব অর্জন করতে পারবেন, নৈকট্য লাভ করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।